বন্ধুরা, আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। আ নিউ ডে, আ নিউ ব্লগ। আর এই ব্লগটা থাকছে আর একটা রোড ট্রিপের গল্পে। তো আমরা আজকে যাচ্ছি পুরী। তো বেসিক্যালি আমাদের খুব কাছের দুর্যোর জন্মদিন কালকে। হি ইজ গেটিং 7 years old। তো তার জন্য আমরা একটা রোড ট্রিপে যাচ্ছি। এবার কারা কারা যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে। আর যেহেতু আস্তে আস্তে ব্লগ আসছে, তোমরা আমাদের সাথে রিলেটেড লোকজনকে মানে আস্তে আস্তে দেখতে শুরু করেছো। তো যাদেরকে এই ব্লগে দেখবে তারা অবভিয়াসলি বাই ব্লাড দে আর নট আওয়ার ফ্যামিলি, বাট মানে যা হয় লাইক বন্ধুত্ব বলো বা মানে দ্য রিলেশনশিপ ইজ লাইক সো গুড নাও দ্যাট ইটস মোর দ্যান আ ফ্যামিলি নাও। তো চলো, আই হোপ এই জার্নিটাও তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে তোমরাও খুব এনজয় করবে। আর যা যা হচ্ছে, যা যা ডিটেলস আমরা পারবো সবই তো শেয়ার করতে থাকবো। তো চলো, এই যে স্নিগ্ধ হয়ে গেছে রেডি। এক্সাইটেড? একদম সুপার এক্সাইটেড। পুরীতে ফার্স্ট রোড ট্রিপ। পুরী ফার্স্ট রোড ট্রিপ। আগে গেছি কিন্তু ট্রেনে গেছি। আর যাদের সাথে যাচ্ছ সেটা নিয়ে এক্সাইটেড? হ্যাঁ, সব কাছের মানুষদের সঙ্গে যাচ্ছি। 2 ঘন্টা গাড়ি যাবে, আমার গাড়ি আর অতনুদার ওয়াগনার 2018 16 মডেল এরকম সামথিং। আর তোমরা আস্তে আস্তে সবাইকে চিনেই যাবে কে অতনুদা কি কে দুর্যোগ। তো চলো দেখা যাক কখন যাই। আমরা তো নর্মাল যে রুটটা নেই সেই রুটটাই নেব। ফুল ডিটেলস তো আপনাদের দেবই, রাস্তার কি কন্ডিশনস কি নেই। আমরা সোজা বেরিয়ে এখান থেকে, আমরা মধ্যমগ্রামে থাকি, আমরা এখান থেকে বেরিয়ে এয়ারপোর্ট দিয়ে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরবো। ধরে সোজা চলে যাব কোলাঘাট। কোলাঘাট থেকে একটা রাস্তা বাদিকে চলে যাই, আমরা তো সেটা নেবো না, সেটা দীঘা নন্দকুমারের দিকে। আমরা সোজা চলে যাব খড়গপুরের দিকে। খড়গপুর আসার আগেই বাদিকে একটা বাইপাস আছে, সেই বাইপাসটা ধরে আমরা কলকাতা চেন্নাই হাইওয়ে ধরবো, NH-16 যেটাকে বলে। সেটা দিয়ে সোজা বেলদা ক্রস করে, জলেশ্বর ক্রস করে, ভদ্রক, বালেশ্বর, কাটাক, ভুবনেশ্বর হয়ে ভুবনেশ্বর থেকে আবার বাদিক পুরী। এটা নর্মাল রুট, এটা সবাই জানেন। তো কি কন্ডিশনসে থাকছে রোড, কতটা কি যাওয়া যাচ্ছে, কতটা কি ডাইভারশনস আছে, সেগুলো বলবো আমরা ইন ডিটেলস। আর আরেকটা জিনিস সবাই জানি আমরা, যেটা উড়িষ্যার উপরে জেনারেলি 80 করে স্পিড লিমিট থাকে। সো প্রেফারেবলি যেই মানে বেলদাটা ক্রস করে জলেশ্বরে ঢোকার সময় থেকেই আমি আর অতনুদা দুজনেই 80 মেনটেন করবো। কোথায় কি স্পিড লিমিট থাকে কি থাকে না, রাত্রে কতটা কি ধরে না, সেটা এক্সপেরিমেন্ট করার এখন করে লাভ নেই, কারণ আমাদের সঙ্গে অনেকেই যাচ্ছে আর বাচ্চারাও আছে। সো স্ট্যান্ডার্ড 80 উইদিন 80 লিমিট আমরা রাখবো। তো দেখি, আমাদের টার্গেট হলো 11টার সময় বেরোনো, কটায় পৌঁছাই আপনাদের জানাবো। থ্যাংক ইউ। এই যে এখানে একটা গাড়ি রেডি, ভেতরে ঢুকে গেছে, একজন ঢুকে গেছে। আর মোনাই কোথায়? এই যে আর ওই গাড়িতে অতনুদাদের গাড়িতে বাপিন্দা গেছে। টাটা। হ্যাঁ, ঘুরতে বাজে 11:24 আর আমরা বেরোলাম। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে কোলাঘাট। আর ওই যে আরেকটা গাড়ি অতনুদা জল তুলছি আমরা এখন জল স্ট্যাকিং করছি। আমি পিছনে এমন একজন পার্টনারদের নিয়ে বেরিয়েছি যারা প্রথমবার গাড়িতে এত দূর যাচ্ছে। তো সুতরাং আমি ভীষণ ভয় আছি। 11:45 আর আমরা টোল রোডে উঠলাম। হ্যাঁ, টোল রোডে উঠলাম। তাহলে আমরা ওখান থেকে কটায় বেরোলাম? 11:21 কি 24? 45 এর মধ্যে আমরা এখন চলে এসেছি। এই যে আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। আর আমরা ঢুকছি আমাদের ফার্স্ট টোলে, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর এই সময় বেরিয়েছি বলে ট্রাকের ফুল চাপ আছে। আজকে লটারির টিকিট খুব একটা লাখ নেই, টাইম লাগবে। এখানে লটারি টিকিট কাটলেও কিছু হবে না, যা ট্রাকের জ্যাম, এখানে লটারি টিকিট কাটলেও কিছু হবে না। না, এর আগে সেই টাইমিং এর জন্য, এর আগে গেছি তখন অনেক সময় ফাঁকাও পেয়েছি। এখন আমরা যখন আগে গেছি, আমরা কখন বেরিয়েছি? কেওনঝড়ের সময় বলছো তুমি? কেওনঝড়ে আমরা ভোরবেলা বেরিয়েছিলাম 3টে না 4টের সময়, তখন তো হবে। আর আমরা এখন বেরিয়েছি 11:30টায়, পিক টাইমটা। হ্যাঁ, দার্জিলিং এর রাস্তাটাও আলাদা ছিল। 10টার সময় বেরোলে তাও কম পাওয়া যায়। ওই যে আরেকজন ছোট একজন হাত নাড়ছে, দুর্যোগকুমার হাই করছে তোমাদের জন্য। 11:56 আর আমরা বম্বে রুটে উঠে গেছি। আর ট্রাকের ভালোই জ্যাম আছে, বিশাল বিশাল বিশাল। তো ট্রাকে আজকে ভালোই চাপ পাবো। ধুলাগড় টোল প্লাজায় ঢোকার কিছুটা আগের অবস্থা।
ফুল লাল হয়ে আছে। আজ আমরা শুধু দেখবো ট্রাকই ট্রাক। আজকের দিনে সেকেন্ড টোল, ধুলাগড় টোল প্লাজা। এটা আমাদের কপাল ভালো, পরপর বেরোচ্ছে। এই জার্নির আমাদের ফার্স্ট স্টপ, আমরা রানীহাটির এখানে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়ালাম। বেসিক্যালি আমাদের ওয়াগনারে মানে অতমুলার গাড়ির তেল ভরতে হবে, প্লাস 12টা বেজে গেছে আর দুর্যোগে উইশও করতে হবে। তো চলো উইশ করে দেখি। হ্যাপি বার্থডে। আমাদের 5 মিনিটের কাজ ছিল, কাজ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কোলাঘাট। দুর্যোগ কেকও কাটতে হবে আমাদেরকে। ঘড়িতে বাজে 12:58 আর আমরা রূপনারায়ণ ক্রস করছি। আর 7 মিনিটে আমরা শেরে পাঞ্জাবে ওখানে পৌঁছে যাবো। এন্ড দেন আমাদের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন অফ দুর্যোগ। আমরা এসে গেলাম শেরে পাঞ্জাবে। পার্কিং লটের ওখানটায় যাবো, তাহলে আই গেস আমাদের প্ল্যান মাফিক সব করা ইজি হবে। তো চলো দেখি আমরা কি করছি। এন্ড আমরা এসে গেছি শেরে পাঞ্জাবের এখানে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। আমাকে হয়তো পরে ভয়েস ওভার দিতে হবে। তো যাই হোক, এখানে আমরা কেক কাটিং করবো। এন্ড কি করি সেটা তোমরা দেখো, চলো। এখানে একটা স্পেসিফিক রিজনে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 1:30টার সময় মানুষ অনেক খিদে পেয়ে গেছে বলে দেখো কি আসছে আমাদের। দহি বড়া কেমন? দই বড়াটা খুবই ভালো। শেরে পাঞ্জাবের দই বড়া সবসময় সবার জন্য ফেভারিট। কেমন লাগছে দই বড়া? তোমার ভালো লেগেছে? দেখি বিলটা। 140 টাকা করে। কেমন লাগলো? দেখি দেখ তো ভালো। কে কিনেছে? আগে দেখ তো ওটা কি কি আছে ওখানে। কি আছে? রানী নাম্বার ব্লকস। নাম্বার ব্লকস আছে? নাও ফুদাও 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 ফুদাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এন্ড আমাদের ডান। এবার আমরা আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনের জন্য এগোবো। তো বাকি আপডেটস তোমরা নিতেই যাবে। 153 ম্যাপে দিয়ে দিয়েছি হোটেল নীলাদ্রি প্রিমিয়াম, যেটা আমাদের স্টে এই ট্রিপের। তো আমরা এখন বেরোচ্ছি কোলাঘাট থেকে। তো এখানে এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে 10:30 আর 8 hours 36 minutes লাগবে ফর 444 কিলোমিটার্স। তো চলো দেখি আমরা কখন পৌঁছাচ্ছি ফাইনালি, কি হচ্ছে। তো আমরা কোলাঘাট থেকে বেরিয়ে গেছি। আমরা এখন সোজা যাব। এই বাঁ দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন লেফট একটা রাস্তা ঢুকে যাচ্ছে, গাড়িটা যে অ্যাম্বুলেন্সটা ঢুকে গেল বাঁ দিকে। এই রাস্তাটা দীঘার দিকে যায়, নন্দকুমার হলদিয়া। আমরা সেটাকে ক্রস করে আমরা সোজা যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। 2:30 আমরা এই ডেবরা টোল প্লাজার জাস্ট একটু আগে। অ্যান্ড সিচুয়েশন দেখো কতটা, বুঝতে পারছো? ট্রাকের মাঝখানে আমরা আটকে আছি। আর এখানেও দেখতে পাচ্ছ পুরো লাল, ফুল লরির জ্যাম। আই থিঙ্ক আমরা একটা কোনো টোলের লাইন বরাবরই যাচ্ছি। বলা মুশকিল। এতক্ষণ চালিয়ে কিরকম কি এক্সপিরিয়েন্স হলো? বিরক্ত লাগছে। এত লরি ভালো লাগে নাকি আমাদের চালাতে? হ্যাঁ, স্মুথলি বেরোবো, রানিং বেরোবো তা না। রানীহাটি অব্দিও বেশ ভালোই আমরা পেয়েছিলাম
এরকম লরি। হ্যাঁ, কোলাঘাট থেকে এই অবধি ফাঁকা পেয়েছি, কিন্তু এই ডেবরা টোল প্লাজা এখানে লরির জ্যাম। রানীহাটি টু কোলাঘাটও একটু কমই ছিল, আবার ওখান থেকে এতটাও, কিন্তু এই মুখটাতে এসে ডেবরা টোল প্লাজা মুখে এসে আমার এত ট্রাক। বাদিকে খড়গপুর ঢুকে যাচ্ছে, দেখুন বাদিকে খড়গপুর মুম্বাই, আমরা সোজা যাব। ঠিক আছে, সোজা ইজ বালাসোর, এই বাদিকে খড়গপুর চলে গেল। আর সামনেই যত্নদার গাড়ি, আর আমরা যাচ্ছি রোড ট্রিপে। কিন্তু একটার বেশি গাড়ি যদি থাকে আলাদাই মজা হয়। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা এরপরে স্টপ দেবো হচ্ছে জলেশ্বরে। স্টপ, হ্যাঁ, কোলাঘাট থেকে 130 কিলোমিটারের মতন। কোলাঘাট থেকে 130 কিলোমিটারের ডিস্টেন্সে ওটা পড়ে। তো 3 আওয়ার্স জার্নি ছিল কোলাঘাট থেকে, তো আমরা মন্দারেই গেছি। তো ঠিক আছে, জলেশ্বরে পৌঁছে বাকিটা তোমাদের কি হয়। আজকের দিনের আমাদের 4th টোলে আমরা ঢুকবো। আর কি ভালো লাগছে ফাঁকা দেখে। রামপুরা টোল প্লাজা এটা। আচ্ছা, তো এখানে বলে রাখি, কলকাতা টু পুরী টোটাল টোল লাগে ₹895 রুপিজের, যার জাস্ট তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো। আজকের দিনের 5th টোল, এটাও ফাঁকাই আছে। আমরা লক্ষ্মণনাথপুর টোল প্লাজা ক্রস করে গেছি। দ্যাট মিনস উই হ্যাভ এন্টার্ড ওড়িশা। আর এই উড়িষ্যা ট্যুরিজমের বোর্ড এখান থেকে দেখাচ্ছে চন্দনেশ্বর 40 কিলোমিটার, চণ্ডীপুর সি বিচ 70 কিলোমিটার, আর পঞ্চলিঙ্গেশ্বর 87 কিলোমিটার। এতক্ষণে চালানোর এক্সপিরিয়েন্স কিরকম? বেশ ভালো। এবার থেকে সব রাশ মনের সবকিছু আস্তে করে 80 কিলোমিটার লিমিট, সেই হিসাবে এবার আমাদের চালাতে হবে। এমনটা তোমাদের বলেছিলাম, আমরা জলেশ্বরের এখানে একটা এইচপি পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়েছি ফর আ টি ব্রেক অ্যান্ড ওয়াশরুম ব্রেক। তো রাস্তাটা বেশ ভালোই ছিল, আমরা ভালোই এসেছি। আর এখন 4:14 মতো বাজে, তো আর কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রোড ট্রিপে কিন্তু তোমার একটার থেকে বেশি গাড়ি যদি থাকে, রোড ট্রিপের মজাটাই আলাদা হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা রোড ট্রিপে আছে, দ্য কোম্পানি ম্যাটার্স দ্য মোস্ট। আর এখানে তো কোম্পানি ছাকাছাক, আর আই থিঙ্ক তোমরাও এটা রিলেট করবে। তো চলো আমরা ব্রেকটা নিয়ে নিই, অ্যান্ড তারপরে বাকি রাস্তাটা তোমাদের সাথে আমি শেয়ার করবোই। এখন চা ব্রেক নিচ্ছি, এখানে বুলটিদি চা বানাচ্ছে। দুর্য কুমার ঘুমিয়ে উঠে গেছে, ফিলিং ফ্রেশ। দুর্য হয়নি, পুরো ঘুম হয়নি, হালকা হালকা। চলছে আমাদের চা। এটা কোথায়? ওই যে আমাদের টি মেকার আজকে, বুলটি টি স্টল। কেমন চালালে রাস্তা? আপাতত ভালোই ছিল, খুব ভালো রাস্তা ছিল। আমি একটা খুব বোকামির কাজ করেছি। উড়িষ্যার পর থেকে সবাইকে 80 চালাতে হবে। খড়গপুর পার করে যে টোলটা পার করেছি ঘুমের ঘরে, সেটা ঘুমের ঘরেই ছিলাম, দেখে নিয়েছি ওটা উড়িষ্যা ঢুকে গেছি। 80তে চালাচ্ছিলাম, নাহলে 120তে অন্তত আধ ঘন্টা আগে এই ডায়লগটা দিতাম। 4:34 আমাদের টি ব্রেক ডান। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে, ভোর হচ্ছে। ভোর হলো, দৌড় হলো। কুকুমুনি ওঠরে, বাট আমরা সবাই জেগেই আছি, ওঠার ব্যাপার নেই আজকে। মুনাই এখন ঘুমাতে যাবে, একটু পরে মুনাই এটা নর্মাল টাইম ঘুমানোর। তারপরে মুনাইকে আমরা তুলবো, এটা বলে বর্ণরেখা নদী আমরা ক্রস করছি। স্নিগ্ধকে দেখা যাচ্ছে, লাইট ফুটছে বলে। আজকের দিনে আমাদের ফার্স্ট ডাইভারশন। এরপরে মানে কিছুটা পরে এই রাস্তাতেই হয়তো আমরা আরো কিছু ডাইভারশনস পাবো, বেশ কয়েকটা পাবো। হ্যাঁ, সেটাই এক্সপেক্টেড। তো এটা হলো তার ফার্স্ট ডাইভারশন। এবার আলো পড়ছে, এই যে পাশাপাশি আমাদের গাড়ি যাচ্ছে। গুড মর্নিং বলছে। গুড মর্নিং সবাই আমাদের তরফ থেকে দিয়ে তোমাদের। হ্যাঁ, তোমরা ঘুমা। বলছো? বলছি উড়িষ্যা ने बात के रोक के रखा है हम लोगों को। দেখো ফাঁকা দুজনের রাস্তা। অবস্থা, রাস্তা এরকম। আর এদিকে আমাদের স্পিড মিটার হচ্ছে 73, 74, 80 হলো স্পিড লিমিট। চেয়েও এগোতে পারছে না। আহারে,
নিষ্পিস করছে। বাট ঠিক আছে, এটাই হলো দ্য মরাল অফ দ্য স্টোরি, যে ইচ্ছা হলেও নিজেকে আটকে রাখবে। কেমন লাগছে চালিয়ে? দারুণ 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 লাগছে। এই যে এখানে গাড়িটা যাওয়া দেখেই বুঝতে পারছো যে ওখানে অতনুদার দারুণই লাগছে। এই যে আমরা এখন বালাসোর বাইপাস দিয়ে যাচ্ছি। এই যে রাস্তা, দারুণ রাস্তা, দারুণ দারুণ রাস্তা, দারুণ রাস্তা। যে চালাচ্ছি বালাসোর থেকে ভদ্রক অব্দি ডাইভারশনস আছে, এখনো পাইনি। একটাই জাস্ট পেয়েছিলাম জলেশ্বরের মুখটায়, আর পাইনি। তো দেখা যাক আগে গিয়ে কি পাই কি না পাই, বাট রাস্তা এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি, খুব ভালো। সামনে আমাদের টোল আছে একটা। বলতে বলতে আমরা এক্ষুনি বলছিলাম এখনো ডাইভারশন পাইনি, বাট বালাসোর যেই বাইপাসে উঠলাম এই সেকেন্ড ডাইভারশনস আমরা পেয়েছি। এই যেটা হলো এই যে ওয়ার্ক ইন প্রগ্রেস আর ডাইভারশন। বালাসোর বাইপাসে আছি আমরা, বাট রাস্তাটা এখানে একটু খারাপ আর প্রচুর বাম্পার্স রাস্তার মধ্যে। ভাবলাম এটা আপনাদের একটা আপডেট দিয়ে দিই, মানে 100 মিটার যেতে যেতেই খালি বাম্পার আর রাস্তাটা খারাপ। আই গেস রাস্তার কাজ হচ্ছে। রাস্তার কাজ, থার্ড ডাইভারশন ইন উড়িষ্যা আর সেকেন্ড আফটার বালাসোর। এটা বালাসোর রেল ব্রিজ একটা। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ডাইভারশন গুলো এখন হচ্ছে কারেন্টলি, আর এখান থেকে ফ্লাইওভার হবে। ডান দিকে দেখিয়ে দাও, রাস্তার কাজ হচ্ছে। And we are at our fourth diversion. তো এটা আজকের দিনের আমাদের ফোর্থ ডাইভারশন। আমাদের টি ব্রেক, ভোর হয়েছে তো এখন আলোটা ফোটা শুরু করেছে, তো সবার একটু ঘুম ঘুম আসছে, তো সেটাকে কাটানোর জন্য আমরা একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। এই যে বুলটি টি স্টল সেকেন্ড রাউন্ড চা দিচ্ছে সবাইকে। আর এই যে আমাদের বার্থডে বয়, সবাইকে হাই বলে দে। কেন? তা ঘুমিয়ে নিবি না তাহলে? তুই নাকি ঘুমাসনি? ঘুমিয়েছিলাম 2 বার, আরেকবার ঘুমিয়ে নিবি 3 বার হয়ে যাবে। দেখি তোর ফ্যান গরমের জন্য এই ফ্যানটা বানিয়েছে তাই না দুর্য, যাতে কারোর কোনো কষ্ট না হয়। হ্যাঁ মনে হয় হাওয়া খেয়ে নিচ্ছে, আমার লাগলে আমিও একটু খেয়ে নেবো পরে। থ্যাংক ইউ। এখানে চলছে গল্প। আমার সবচেয়ে ভালো লাগছে আকাশটা, হেভি লাগছে। সেটাই 7টা, এখনো দেখাচ্ছে 3 hours 33 minutes লাগবে। রাস্তাটা কি সুন্দর, আর রাস্তাটা সুন্দর। আমরা টোল রোডে উঠে গেছি, ভদ্রক ঢোকেনি এখনো, 13 কিলোমিটার দেখাচ্ছে। মেবি ডাইভারশনস আর নাও থাকতে পারে, জানি না। মোস্ট প্রবাবলি ডাইভারশনস আর নেই, রাস্তাটা দেখে যা মনে হচ্ছে। জাস্ট গেস করছি, বাট এতটা অবধি অনেক ডাইভারশনস ছিল আর এই স্ট্রেচটা বেশ খারাপই ছিল। বলো। এই যে আমরা ভদ্রক বাইপাস নিয়ে নিয়েছি, বাঁদিকে যে রাস্তাটা ওটা ভদ্রক টাউনের দিকে ঢুকে যাচ্ছে। আমরা
আমরা সোজা NH16 ধরেই বাইপাস করে ভদ্রক টাউনটাকে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই ভদ্রকের ওই ভদ্রক সিটি থেকে মোটামুটি 13 কিলোমিটার আগে থেকে রাস্তাটা ভালো হয়ে যায় আবার। তো ওই স্ট্রেচটাই চলছে, খুব সুন্দর রাস্তা, কিন্তু একটাই মনে দুঃখ, 80-র উপরে ওঠানো যায় না। সো সেটা মেনটেন করে যাচ্ছি আমি। এই যে মাখন রাস্তা, আর আমি ক্রুজ করে দিয়েছি গাড়ি। এই ফার্স্ট ক্রুজ করলাম এই পুরো ট্রিপটায় আপাতত। এত মাখন রাস্তা, সকালবেলা হয়ে গেছে, রাত্রিবেলা তো ক্রুজ করা যায় না অতটা। সুন্দর ক্রুজ, এরকম মাখন রাস্তা, 75-এ ক্রুজ করা। চলো চলো আমরা গান্নুজিকে দাও, মিষ্টি লাগছে। আমাদের নেক্সট টোল মোটামুটি ফাঁকাই আছে লাগছে। আমরা এবার ক্রস করতে চলেছি বৈতরণী রিভার। এই যে ব্রিজ। আমরা পানি কোইলি ক্রস করলাম, আর এবার থেকে স্পিড ক্যামেরা। পানিকড়ি থেকেই তো বোধহয় আঙ্গুলের রাস্তাটা যায় না? 5 কিলোমিটার অন্তর অন্তর। 5 কিলোমিটার অন্তর। ঠিক আছে, যা যা। চলছে। রাস্তাটা মাখন, নাইনসাফি। এই রাস্তায় 80 কিলোমিটার স্পিড লিমিট রাখা। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি সামনে স্পিড ট্র্যাপ, অনেক দূর থেকে দেখা যায়। এই যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স বড় করে লেখা, আর প্রত্যেকটা লেনের জন্য ক্যামেরা দেওয়া। আমরা ব্রহ্মণী রিভার পেরোচ্ছি, আর এদিকে আবার পাহাড় দেখা যাচ্ছে। টিলা। ভালো রাস্তা, কন্টিনিউস, দুর্দান্ত রাস্তা। সুন্দর লাগছে। এতক্ষণে রোদ পাচ্ছি। কটা বাজে এখন? 8:42। এবার মনে হচ্ছে রোদটা উঠছে, ভাবছিলাম মেঘলা মেঘলা ছিল, বাবা এখনো মেঘলা আছে। ক্রুজ দিয়ে বিন্দাস। লাগছে। অসাধারণ। ভিউ আছে। সুন্দর স্পট দেখে আমরা দাঁড়ালাম। এখানে প্রচুর ফুল, প্লাস রাস্তাটাও হেভি। তোরাই তো আগে করলি, তোদেরকে তো আমরা ইয়ে করলাম, কি বলে জানি, ফলো করলাম। এই ফুলটা আমি হলুদ দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। কেমন লাগছে?
যে সামনে মহানদী রিভার আসছে, আমরা এটা ক্রস করবো। এখন বাজে হলো 9:45। এখন খিদেও পেয়ে গেছে, মাঝখানে একটা খাবার ব্রেক দেবো আমরা। দেখো এই ফুলটা আমি তুললাম তখন। এটা আমার ফুলের ডেস্ক হয়েছে। মহানদী ব্রিজ, এই যে মহানদী, এই যে আমরা উঠে গেছি মহানদী। ওই বাদিকেরটা হলো হেভি ভেহিকলদের জন্য, ওই বাদিকের ব্রিজটা। একদম ডান দিকে হলো ট্রেন লাইন। মহানদী শুকনো পুরো প্রায়, জল আছে, একটু চড়া হয়ে গেছে। 9:50 আমরা কাটাতে এসে গেছি। এই ক্লিপে আমরা ভুবনেশ্বর ঢুকলাম। সোজা রাস্তাটা চেন্নাই যাচ্ছে অ্যান্ড আমাদের ব্রিজে না উঠে লেফটে চলে যেতে হবে টুয়ার্ডস পুরী। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা একটা রেস্টুরেন্ট পেলাম গলি নাম্বার 19 বলে। এটা এক্স্যাক্টলি কোথায়? এটা এক্স্যাক্টলি হলো একদম ভুবনেশ্বরে। যদি দেখাও চলে যাচ্ছে সোজা ভুবনেশ্বর সিটি। আপনাদের ব্রিজটা না নিয়ে বাস সাইড দিয়ে যেতে হয়। বাস সাইড দিয়ে আসলে একটুখানি এগোলেই আবার বাদিকে ঢুকে যেতে হবে টুয়ার্ডস পুরী। হ্যাঁ, এই যে ওই জাংশনটা যেখান থেকে ভুবনেশ্বরে বাদিক থেকে পুরীটা ঢুকে যায়, ঠিক একদম ওই ব্রিজটার নিচটাতে পুরো গলি নাম্বার 19। আর এই যে গলি নাম্বার 90। সো আমরা জানি না এটা কেমন হবে, হ্যাঁ আমরা জানি না কেমন হবে। প্রচুর খিদে পেয়েছে, খুঁজতে খুঁজতে এটাই পেলাম। হ্যাঁ, দেখা যাক। আরেকটা গাড়ি তো ভুল করে বাদিকে নিতে হবে, ও ব্রিজের উপরে উঠে গেছে, ঘুরে ও আসছে, রাউন্ডাবাউট অত নিয়ে না। আসছে। হ্যাঁ তো যাই দেখি। ঠিক আছে, চলো দেখি এরকম। এই যে ইন্টেরিয়রটা, রিভিউ দাও। জাস্ট র্যান্ডম এলাম। তোমার ভালো লেগেছে রবীন্দ্র? আর ব্রেড অমলেট, লঙ্কাটা বাপিন্দার, ইগনোর করো। হাতে দিচ্ছি না, একটাও খাবি না? না। যে আমাদের এসে গেছে চা, আর এটাও বেশ টেস্টি। সুগার। তো আমাদের বিল হয়েছে 485। এই যে পুরি আলু সবজি একটা, ব্রেড অমলেট একটা, আর ছোলে ভটোরে দুটো। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, আমরা ভালো খেলাম। मैम का ये शॉप है, राइट मैम? तो मैम का ये शॉप है। खाना बहुत बढ़िया था, ब्रेकफास्ट वगैरह हम लोग किए थे। हम लोग छोले भटूरे एंड पूरी सब्जी एंड एग ऑमलेट लिए थे और ब्रेक बटर, तो बहुत बहुत मस्त था। चाय भी। तो आप मैम एक काम कीजिए, आप एक बार एड्रेस बता दीजिए सबके लिए। ये हमारा उड़ीसा में है एंड हाँ पूरी हाईटेक स्क्वायर जो कि भुवनेश्वर से पुरी तक जाता है जो रोड है एंड ये पलाशनी ब्रिज के पास है। सुबह 9 बजे से रात 3 बजे तक खोला है। तो कभी भी आप आ सकते हैं। ऑथेंटिक दिल्ली स्टाइल का फूड एंड हमारा उड़ीसा का जो भी फूड है, चाइनीज इंडियन सब कुछ आपको मिलेगी एंड आज उसके साथ बेस्ट सर्विस मिलेगी। आपको टेस्ट में और क्वालिटी में कोई भी कमी नहीं आएगी, मेरी गारंटी है। प्लीज़ कम एंड आप भी आइए दोबारा एंड आपको अच्छे सर्विस देंगे आप। ओके, थैंक यू। थैंक यू सो मच। আমাদের খাওয়া ডান। তো এবার একদম ফাইনাল বেরিয়ে পড়বো। তো এবার নেক্সট স্টপ একদম নীলাদ্রি প্রিমিয়াম হোটেল পুরী। তো চলো, কলকাতা টু পুরীর রাস্তাটা অলমোস্ট শেষের দিকেই। তো চলো বাকি এই 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের কিরকম যায় সেটা দেখে নিই। 11:06 আমরা খেয়ে স্টার্ট করলাম। এখানে 1 hour 14 minutes দেখাচ্ছে। এইটা হলো আপনার রাস্তা। এই ভুবনেশ্বরের এটা মেইন সিটির দিকে, ডান দিকেরটা মেইন সিটির দিকে চলে যাচ্ছে। আমরা বাদিকে এবার পুরীর দিকে ঢুকে যাবো। এই যে বাদিকের। আর
41-এ পৌঁছাবো, 1 hour 14 minutes। আর ওদিকে অতনুদারা তখন ব্রিজ ধরে চলে গেছিলো, তারপরে ওরা ইউটার্ন করে এসে আর আমাদের সাথে ওখানে স্টপ দেয়নি, ওরা এগিয়ে গেছে। তো ওরা হয়তো আলাদা কোথাও খাবে বা ওরা একবারই পুরীতে দাঁড়াবে। তো বাকি আমাদের ওদের সাথে দেখা হচ্ছে আমাদের হোটেল নীলাদ্রি প্রিমিয়ামের ওখানে গিয়ে। তো চলো, যে আমাদের নেক্সট টোল, এটাই লাস্ট, এটাই মোস্ট প্রবাবলি লাস্ট। পিপিলি টোল প্লাজা, এটাই লাস্ট। পিপিলি টোল প্লাজা এটা আমাদের লাস্ট টোল এই যাওয়ার পথে। আর আমরা 49 মিনিটস দূরত্বে আছি। ওয়েলকাম টু পুরী। ওয়েলকাম টু পুরী। পুরী কোরাক মেরিন ড্রাইভ 6 কিলোমিটারস। আর এসে গেছি 16 মিনিটস। এটা হ্যাঁ হোটেল দেওয়া আছে। মেরিন ড্রাইভটা দিয়ে আমরা যাবো, যেটা আমরা মেইন তো সিটিতে ঢুকবো না, আমরা ডান দিক দিয়ে মেরিন ড্রাইভ নিয়ে যাবো, কারণ আমাদের হোটেলটা হলো লাইট হাউসের ওখানে। হোটেল নীলাদ্রি প্রিমিয়াম। হোটেল নীলাদ্রি প্রিমিয়াম। এই যে সেই জাংশনটা, যেটা থেকে যারা পুরী স্বর্গদ্বারের সামনে থাকবে তারা সোজা যাবে। আমরা যেহেতু লাইট হাউসের দিকে, তাই আমরা রাইট সাইডে চলে যাচ্ছি। তাই আমরা রাইট সাইডে ঢুকে যাবো। এই যে জাংশনটা, আর এই যে সোজাটা হচ্ছে ওদিকে, আর এইদিকে হচ্ছে এখানে। আই গেস তোমরা ম্যাপে বুঝে গেছো। এই যে ওদিকে সোজা গিয়ে আমরা ঢুকে গেলাম মেরিন ড্রাইভে, সি বিচ রাস্তায়। ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। আচ্ছা, তো তোমাদের সুবিধার্থে একবার রুট সামারিটা ম্যাপে দেখিয়ে দিচ্ছি। আমরা কোলাঘাট থেকে খড়গপুর হয়ে বেলদা, বালাসোর, ভদ্রক, কাটক হয়ে ভুবনেশ্বর অ্যান্ড দেন লেফট নিয়ে পুরী গেছি। তোমাদের যেটা আলাদা করে বলার সেটা হলো 70 কিলোমিটার স্ট্রেচ যেটা বালাসোর টু ভদ্রকের রাস্তায় পড়ে, সেটা একটু খারাপ অ্যান্ড প্রচুর ডাইভারশন। সো এই স্ট্রেচটা যখন কভার করবে সাবধানে করো। অ্যান্ড নেক্সট স্লাইডে রয়েছে টোল কস্টের সামারি। তো আই থিঙ্ক তোমাদের সেটা দেখে হেল্প হবে যে কত কি কস্ট পড়লো আমাদের টোলে, অ্যান্ড কি কি টোলের নেমস আমি সব দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। তো কলকাতা টু পুরী এপিসোড 1 এখানেই শেষ করছি। দেখো বিচ, মজা লাগছে। তো এপিসোড 2তে আসতে চলেছে আমাদের ডে 1 ইন পুরী, মানে এটার পর থেকে আমি ওটা কন্টিনিউ করব। আর আমাদের হোটেল হচ্ছে হোটেল নীলাদ্রি প্রিমিয়াম, যেটার রুম ট্যুর আর যা যা আমি ভালো মন্দ ডিটেলস আর জানতে পারবো সেটা তো শেয়ার করব। আর কোনো কোয়েরিজ যদি তোমাদের থাকে কলকাতা টু পুরী জার্নির মধ্যে, তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও লিখে। আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো টিল দেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই এনজয় করো। বাই।